পরে এক থুপ কালি কুত্তার ঘুমাখি আজকে আমাদের কালিয়া বট খুবই খুশি হিপি হওয়ার কারণটা হয়েছে কালিয়া বটের যারা শত্রু তারা কালিয়া বট থেকে দূরে চলে গেছে এবং হাঙ্গুরটাকে পুরাপুরি কবজায় আয়ত্তে আনতে পারছে। সেই জন্য কালিয়া বট আজকে অনেক দিন পরে অনেক খুশি এবং হিপি। ঠোঁটের মধ্যে কালা কুত্তার গুয়েডি কোন জায়গা থেকে আনছে আল্লাহ জানে। কালা কুত্তা কোনায় টোকায় পাইছে গুয়েডি মাখাল্লাই ঠোঁটের মধ্যে। বাবুরে দুনিয়াতে এত ল্যাবস্টিক দামি কম দামি দেখছি, এরম কুত্তার গুয়ালা ল্যাবস্টিক কোনো জায়গায় দেই না। এর মেকা গু কালের গিয়ে ল্যাবস্টিক এটি মাখি এই যে বিটগুটে দুইটা ঠোঁটের উপরে এই ল্যাবস্টিক যদি মাখে তাহলে একটা বেডিরে কেচ্চা দিতে পারে। ওরে কালিয়া মাথায় কাপড় দিবি ভালো কথা, দিলে দে না দিলে না। এর মাথায় কাপড় দিয়া নববধূ গায়ের বধূ সাজার ইয়েটা কি তাই তো এটাই বুঝলাম না। আজ যে হ্যাপির ঠেলায় খুশির ঠেলায় হাঙ্গুরটাকে কবজা করতে পারি, হঠাৎ করে বাগরার খাইতে চলে গেছে ওই হিতি। তো দর্শক এদিকে হাঙ্গুরটার মা বোন সবাইকে তালাক কেন মেরেছে সেইটা আমি আপনাদের সাথে কথা বলবো। হাঙ্গুরটার মা সামান্য ছোটোখাটো একটা আয়ার কাজ করে ঢাকা মেডিকেল কলেজে। তো বেডি কোথাতে এতটিয়া হাইব দেওয়ার জন্য বেডির টাকা অলরেডি পেনশনের টাকাও নাকি উড়ি খাইলেছে বুঝিনি দর্শক। আর এদিকে বদাসরটা ঘরের মধ্যে বইবে মা নিজে যেটা কি বাজার করে আনলো দামরা করে চোরটা কোনকার ঘরের মধ্যে সুপ করে বইথায় আর এন্দি ভিডিও করতে করতে আহারে 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিও দিব। কুত্তার লাইনে একবার নিচের হিসে একবার নিচের হোলাগো হিসে একবার ফারুল কালার হিসে কুত্তার মতন শুধু দৌড়ানির মধ্যে থাকে একটা ভিডিও আপলোডের জন্য। শেষমেশ ফাঁকি হইলে ফাঁকির পিছে এই হয়েছে কাহিনী। ওরে খুকি তুই তো লাভিং হয়েছ কবে থেকে রে বাবু রে? খুকির আসল রূপে যে কোন দিন ফিরিয়ে এবার কোমরে কাপড় বান্ধি উইলু আইচুলি মানি খুকি যেদিন করে সেদিন আপনারা বুঝতে পারবেন। দর্শক শারমিনের জামাইডের বিন্দু পরিমাণ লজ্জা শরম কোনো কিছু এক ফোড়াও নাই, বিশ্বাস করেন এতেরই লাগিনি জামাইয়ের মতো। ওরে ভাইয়া ফুরে আমাদের ফাতেহা আফা নাকি 12 বছর পরে বেলে পুপ্পির বাড়িতে গেছে শুনছি নিয়ে এদিকে পুপ্পিয়াই বরিছে পুপ্পির সাথে একটু সময় কাটাইতে এখনো আসে না, আইব তাবিয়ার জন্মদিনে বুঝিনি। আসসালামাইকুম দর্শক ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছে আবার হয়েছে রান্নাগুলোকে নতুন ভিডিওতে নতুনভাবে কথা কইতে। নতুন বছর রান্নাগুলোর কাছে আরও বেশি প্রত্যাশা করি বেশি লাভিং এবং লাইক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি টুকুর করে আমার লগে চলিয়ে যান। অনেক ভাই বোনেরা কমেন্ট করেন না, ঠিক আছে? অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট না করল। গঠনমূলক সমালোচনা করবেন যেন এই ভিডিওর মধ্যে ফুটতে পারি বুঝছেন। চলেন আমরা ব্যক্তির সামনের দিকে টুকুর করে আগাই যায়। হাঙ্গুরটাদের মিলন মেলার মধ্যে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা একটু চাইয়েন চলেন। আবার রান্নাগের সাথে আমি ফটাস করে ফাঁস করে দেওয়ার কথা হয়েছে। এই যে বাবু হাঙ্গুড়ি বেড়ি দুইজনে মিলে যে বিয়ে করছে, 2-4 জনাই করবেন আপু হাঙ্গুরটা কি তার হাঙ্গুড়ি বেড়ি কি তার না ক্লিয়ার করি কইলে আনারা মনে করবেন যে বিষয়টা মনে হয় এটা একটা খারাপ ওয়ার্ড। নো নাট খারাপ ওয়ার্ড না। আনারা এবার আনারা কইবেন আপু নো নাট কিতে। আচ্ছা একটা করে ক্লিয়ার করতেছে আনো লাগে। তো হাঙ্গুরটা মানে হয়েছে যারা 2-4টে বিয়ে করে এরম একটা পর একটা বিয়ে করে, এটার বেডারে কয় হাংডা আর বেডিরেও কয় হাঙ্গুড়ি। তো হাংডা না কয় হাঙ্গুরটা কইছে আর বাবুরে আর মিম হয়েছে হাঙ্গুড়ি বেডি। যারা দুইটা বিয়ে করবে এটারে কিবা হাঙ্গুড়ি বেডির হোলা মাইয়া যেটি হয় এটির নাকি গান নাকি প্রচণ্ড পরিমাণ তেড় হয়। গ্রামের আঞ্চলিক ভাষায় মা খালারা যারা কয় বা চাচি জেডিরা যারা কয় হাঙ্গুড়ি বেডি হোলা মাইয়ারা নাকি প্রথম যেটা হয় এটা নাকি রক বেলে অনেক চড়া থায় আর এটা বেলে অনেক খারাপ হয়। হাঙ্গুড়ি বেডির ব্যাকে জন লাগে বড্ডা হোলাটা জন কাজে লাগে যে মানুষের লোকে তখন কয় কি হাঙ্গুড়ির ঘরের হোলা তো হাঙ্গুড়ির ঘরের মাইয়া তো এর লেরুমা। তো গ্রামের মধ্যে কয় এর বুঝিনি আর অঞ্চলের ভাষা আঞ্চলিক ভাষা। তো হাঙ্গুড়ি মানে নগরে ক্লিয়ার করে দিলাম হাঙ্গুরটা মানে। আর নো নাট মানে কি তা এটা জানি না। এটা আমার বাসায় যে আশা কাজ করতো হিতিরে যদি কইতাম আশা রে তুই এটা কি কারণে করলি, তখন আশা সঙ্গে সঙ্গে ম্যাডাম নো নাট আমি করি নাই।
আয়সা একটু ইংলিশ ইংলিশ বলার চেষ্টা করতে আর কি, মানে সে করে নাই এটা বুঝাইতে চাইছে। তো তো দর্শক চলেন নো নাট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিছি, এবার সামনের দিকে ঢাকাই। নো নাট ইংলিশের মানে হচ্ছে হিতি করে নাই, হিতি এ কাজ করে নাই, হিতির দ্বারা সম্ভব না, বুঝতে পারছি। খবরটা নগলগাই ক্লিয়ার করি। আমাদের গতকালকে শারমিনের কান্দা দেখে আমার বিয়া সাফুরা ভাইয়ারা আমি নিজেও কেঁদে দিয়েছি প্রচুর পরিমাণে। তো ঘটনাটা হইল, আর এদের কান্দাকাটি বা যাই হোক যত কাহিনী হোক, তো সব কিছু মিলাইয়া কান্দাকাটি মিলাইয়া যে একটা ভিডিও গতকালকে আপলোড করলো, আর হাঙ্গুরটা কী কারণে মা বোন সবটিরে তালাক মেরেছে। মিমের ফেটিকুট নেই নাকি তে হিন্দি ভাষার মধ্যে, ওই যে ট্রাউজার মাউজার গেঞ্জির কাপড়ের রেডি যে হিন্দি ডিভাইডার যাই হোক, এটার নিচে বাবু হাঙ্গুরটা যে কেন ঢুকছে সবাইকে তালাক মেরে। মিম ছাড়া বাবু হাঙ্গুরটার কোনো কতি নেই। একদিকে এটার নাম কে জানি কয় বেল্লাল, হেতে কিন্তু মেস্তুরিগিরি করি যা ইচ্ছা তা করি, কিন্তু বেল্লাল কিন্তু তার সংসার কিন্তু চালাইতে পারবে, ওইটুকু যোগ্যতা কোয়ালিটি এই বেল্লালের মাঝে আছে। তো হাঙ্গুরটার মতো এরম বদমাইশ না, বুঝছেন। বাপ মারা যাওয়ার পরে যেখানে সুস্থ স্বাভাবিক ছেলে মা বোন পরিবারের দায়িত্ব না নিয়ে মিমের ফেটিকোটের নিচে যাই ঢুকে গেছে হাঙ্গুরটা। তো হাঙ্গুরটা কেন আরও বেশি মিমের ফেটিকোটে ঢুকছে, হাঙ্গুরটা দেখছে যে বাপ তো নাই বাড়িতে, ঘর বাড়ি কিছুই নাই, মা একটু ঢাকা মেডিকেল চাকরি করে, ওই চাকরির পেনশনের টাকা তুললা এক হয়েছে অ্যানিমিয়ারের চিকিৎসা, আর দ্বিতীয় হয়েছে শারমিনের বাবার ফের পিছনে ট্রিটমেন্ট করায় সব টাকা খরচ করছে। হাঙ্গুরটা একটা মাইগে বাডা সাজিয়ে একটা নিজের একটা গতি, নিজের একটা জায়গা তৈরি করার জন্য মিমের ফেটিকোটের নিচে যায় ঢুকে গেছে। দর্শক বুঝতে পারছেন না। আর আরেকটা ক্লিয়ার করি, যারা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলি, এই বেডি সামান্য একটা আয়াস চাকরি করে, কয় টাকা সে বেতন পায়, ওই টাকার স্যালারি তুলি অলরেডি সে সংসার চালাই আইছে এত বছর, বেতন তুলি ছেলের ট্রিটমেন্ট থেকে সব কিছু তুলছে। তো এরপরে আবার বেডি জায়গা দেওয়ার জন্য কোত্থেকে টাকাটা আনে। তবে এনিমিয়া যে জায়গাটা কিনছে, এই বেল্লাল যে জায়গাটা কিনছে, আমার আসলে ভাল লাগছে, আমার কাছে কেন জানি আমি মন থেকে খুশি হয়েছি। বেল্লাল মানে ভিউর জন্য যতই উঠবট কথাবার্তা বলুক, উঠবট ভিডিও করুক, কিন্তু আমি কেন জানি তার প্রতি একটা সফট কর্নার অবশ্যই আছে। কেন আছে এটা আপনারা ভালো করে জানেন। তো আজকে যে গোবর টোকানির সাথে যাই জায়গাটা দেখাইছে, আমার অবশ্যই ভালো লাগছে, জায়গাটা নিচে খুব ভালো, প্লেসটা ভালো ছিল। আরেকটা কাহিনী হয়েছে, শারমিনরা বাড়িতে বাড়ি কেন করতে পারতেছে না, মানে বাড়িতে ঘর কেন করতে পারতেছে না। শাহিন, মিজান, কালিনুর সবাই মিলি পুরা বাড়ি দখল করে রেখেছে। আরেক চাচা দখলের জন্য নিজে একটা ছোট্ট ঘর করছে বাড়ির মধ্যে। এদিকে এটার নাম কি, আরেক চাচা আছে একটা কষাই চাচা, আরেকটা আছে ডাকাইত কাকু, হিন্দি সুদূর বুদুর করে কালিনুরে সিপাসাবাদি ঢুকি বাদ্যুগ খায়, তবে লোকটাকে সহজ সরলই মনে হয় আমার কেন জানি। তো যাই হোক, এরা দুই ভাই মিলি জোর জবরদস্তি করে বাড়িতে পুরা দখল করে পুরোটা জায়গা তারা দখল করছে। এনে 2 করা না 1.5 করা করে এক এক ভাই বোনে শারমিনরা পাইব 3 জনের জায়গা। বেল্লাল এই জন্য আলাদা জায়গা কিনছে। আর হিন্দি টুকুস করি গোবর টোকানি আজকে একটা গোপন খবর ফাঁস করছে। গোবর টোকানির দেয় এই যে চকে, যারা মাঠের মধ্যে আর কি যে চক কয়, চকের ভিতরে কয় করা কতটুক জায়গা আছে, উই মাথা থেকে উই মাথা যা দেখা দেয় সব দিয়েছে। আর না ঘর আঙ্গ বুঝছিনি, হিরমে একটা গল্প দিতে দিতে গোবর টোকানি যাইতে আসিল। তো হিয়ানে নাকি এই জায়গার মধ্যে নাকি বাবু আর চাচাদেরকে নাকি আলাদা বাইর করে দিছে, হিন্দি যাই সবাই জায়গা বুঝাই দিবে, হিন্দি মনে তারা করার জন্য দিব। তো বেল্লাল বুঝতে পারছে জায়গাটা খুবই কম, নিজের এই টাকাটা আইসে, এই টাকাটা আটকাই একটা জায়গা নিতে পারলে ভালোই। তবে যাই হোক অনেকদিন পরে মুক্তারি মনে পড়ছে। তবে যাই হোক আমরা কিন্তু এটা করতে পারি, ওইটা করতে পারি, তাই না? আমরা নারীরা এটা করতেই পারি। আমাদের সাথে কক করে দেখাবো। এবার একটা আপনাদের কি বাপু কক করে কিনা, কক করে হয়েছে রান্ধন বাড়ানোর জন্য, কুক করে দিয়ে রান্না করে কক করে দেখাইতে। হাঁটেন আমরা সামনের দিকে যাই। এখন আমরা কালিয়াকে নিয়ে কথা বলি, বাকিগুলো আস্তে আস্তে বলতে আসি। কালিয়ার হিপিনেস কি আপনারা দেখছেন নি? আর যে কি পরিমাণ হিপি। তো কালিয়ারে এই কয়দিন ভিডিওতে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আইতো, না পারতে ভিডিও তো দিতে না, ভিডিও দিলে কিভাবে খাইব পড়বো, সংসার চলবো, জীবনযাপন যাইব। তো আজ যে কিন্তু হিতিরে কি পরিমাণ হিপি,
গতকালকে এই হেরা জায়গা কিনছে বেল্লাল, হেরে খুশি করার জন্য দুইটা চুইটার কিনে দিচ্ছে হাঙ্গুরটাকে। আজকে আবার হাঙ্গুরটাকে পাস্তা নুডলস, তারপরে মাইয়া বার্গার খাইব। মা গো মা, মেয়ে টাইটেল থাম্বনেল লেখছে মেয়ের খুশিতে কি জানি কয়, মেয়ের খুশিতে হিতি খুশি না কিতা কই, হেনে গেলো বার্গার খাইব বার্গার খাইব। আসলে আমি কোনোদিনও তো এদের ভিডিও যে এত দেখছি, কোনোদিনও বার্গার খাইতে এদেরকে কখনো দেখি নাই। এই কালের মাইয়া বার্গার চিনে কেনে, এখন এখন মাইয়াকে নিয়ে ইমোশনাল টাইটেল থাম্বনেল দেওয়া শুরু করবে। এই সুযোগে কতগুলা কত একটা জনগোষ্ঠী জনসাধারণ তারা ইয়ের মধ্যে চলে আইব কালিয়াকে। ও হো আপু আবদিয়াকে অনেক কিউট লাগে মাশাল্লাহ। আবদিয়াকে বার্গার খাইতে চাইতে পারে, ওরে আবদিয়া বুড়িটা বার্গার খাইতে চায়। আসলে কি আবদিয়া বার্গার চিনে বা এই ইতিগু ভিডিও তারা কখনো দেখছেন ইতিরা বার্গার খাইতে? ইতিরা বড় জোর নিউ মার্কেটের গলির ভিতরে যায় জালমুড়ি খাইব, আর যদি একটু আপার ক্লাসের খাওয়া খায়, হয়তো একটু ছোট্ট ফাস্টফুডের দোকানগুলোর ভিতরে ঢুকি, ওই যে একটা চিকেন ফ্রাই আর একটা চাইনিজ সবজি, এক বাটির রাইস, এই পর্যন্ত সে ইতিগো দূরত্ব, এই পর্যন্ত সে খানা। ইতিগো খানা খাইতে কোনোদিন আপনারা রোস্ট পোলাও শাহি কোরমা খাবার কখনো কি দেখছেন? কোনোদিনও দেন নাই। তো এই কালিয়াদের ঠোঁটের উপরে এক থুপ কুত্তার ঘুম মাখি চলে গেল। মাগো আমি বেহুশ হয়ে যেতে লাগছিলাম, কুত্তার গুইটি ঠোঁটের উপরে দেয়। আমার কাছে মনে হলো এটা কোনটা ঠোঁট লাগে না কিয়া লাগে, এটার উপরে এটি কিতে দিয়ে রাখছে একদম নাকের নিচ পর্যন্ত কুত্তার গু কালা কালা কতটি লাগাইছে। বাপুরে আই আন্নগর একখান কথা কই, লিপস্টিক তো বাইরে হইছে ভালা কথা, বেডি করলে বেডিরে লিপস্টিক দিব না দিলে কেন হইব? লিপস্টিক তো বেডিরে দিতেই হইব। কিন্তু এনে কাহিনী হয়েছে বাবুরে যে এক একটা জিনিস এক একটা মানুষের জন্য তৈরি হয়েছে বাবুরে। এনে বই আলেয়া কালেয়া, ওই যে কালেয়া আলেয়ার চিন্তা করে, এরপরে এনে বই কালেয়া নিজেকে ক্যাটারিনা দাবি করে, এনে বই কালেয়া নিজেরে কারিশমা দাবি করে, তাদের মতো এইটা তাদের মতো সেইটা দাবি করে। মানে বড় হাস্যকর লাগে। আমি শুধু মনে মনে ভাবতেছি কালেয়ার এই দুই ঠোঁট মিলাইয়া একটা লিপস্টিক যদি কিনে, যদি এরকমের দিতে থাকে, একটা লিপস্টিকে মনে হয় হিতে 3-4 দিনে শেষ হইব। বাপুরে দামি দামি লিপস্টিক তো 3-4 দিনে শেষ হয়ে গেলে গই, এটি কেমনে সম্ভব? মানুষ লিপস্টিক কিনে ঠোঁটে কীভাবে দিব? আর কাছে তো মনে হয় ইতি বাংলাদেশের লিপস্টিকের দাম, মানে ইতি ঠোঁটের মধ্যে যদি লিপস্টিক ইতি এইভাবে দিতে চায়, তাইলে আর আন্নাগো ভাগে লিপস্টিক কিন্তু হইতো না। ব্যক্তি হিতি শেষ করি লেবে হেতির এই ঠোঁটের মধ্যে যদি এইভাবে লিপস্টিক লাগায়। আন্নাকের কাছে টেয়া থাকতে থাকতে যার লিপস্টিক নাই তাড়াতাড়ি করে কিনে না হইলে আমাদের কালিয়া খাতুন ইউটিউবের মধ্যে কালিয়া বাদরি ইউটিউবে যে অবস্থা শুরু করছে, ইউটিউবের টাকা দিই সব লিপস্টিক যদি কিনে এলায়, হিতি মনে হয় 2-4টা কিনলেই তো হিতির একটা লিপস্টিক মনে হয় হিতির 2-3 দিন যাইতো না। হিতির যে অবস্থা, হিতি যেভাবে লাগায় না তো ক্যামেরার মধ্যে একটু কম আইতেছে। হিতির ভিডিও যারা দেখবেন তারা বুঝতে পারবেন। আমি আবার সাজেস্ট করতেছি না, আপনারা দেখতে যান। তো এই লিপস্টিক লাগাইয়া হিতি ঠোঁটের মধ্যে যে পরিমাণ বেংসি মারি হিতি চলে যেতেছে, যে খুশির ঠেলায় এমনভাবে যাইতেছে নিউ মার্কেটের ফুটপাতের গলিতে। আপনারা কি আজ 2-1 মাসের মধ্যে হিতি সাঙ্গাড়া হওয়ার পর হাঙ্গুটে বাড়ার লগে হাঙ্গুটির জন বিয়ে হয়েছে, এই মিম হাঙ্গুটির কি আপনারা কোনোদিন দেখছেন এত খুশি এত হিপি থাকতে? আজ যে বেশি হিপি আই চিন্তা করতেছি, ইতি যে অজফারা গায়ে কোনান দিয়ে জনমানবহীন শূন্য একটা জাগার ভিতরে যায়, একটা জায়গা যে হিতি কিনলো, হিতির মাইয়া যদি পটাত করি একদিন বলে হিতি বার্গার খাইব, এই বার্গার হিতি কোনাই পাইব কোন চাই? হিতির পটাত করি মনে হইব যে কেল্লার মুখে যাবে, হিতির পটাত করি মনে হইব যে চাইনিজ খাইব, এই খাইব সেই খাইব, হিতি কোনাই খাইব? হিতি হিয়ানে বড় জোর যদি হাঙ্গুরটাকে রাইতের বেলায় বাইক কিনে দিতেছে, ইডে লইয়া যদি পারে হিতি বাজারতে যাই কটা 1 বক্স হালিম কিনে আনতে পারবো, আর কটা ফুরি কিনে আনতে পারবো, আর নাহলে রাস্তার পাশে দোকানতে কটা পেঁয়াজও কিনে আনতে পারবো। ইতি যে ইতির মাইয়ারা বার্গার খাওয়া তারপরে চাইনিজ খাওয়া শিখাইতে আছে। মাগো চিন্তা করেন, আসলে কি আপনারা মনে করেন আবদিয়া কি একটা খায় এই একটা বার্গারের জন্য দাবি করতে পারে বা খাইতে চাইতে পারে মনে হয়?
কথা হয়েছে কালিয়া অনেক দিন পরে মানসিকভাবে শান্তিতে আছে, কারণ তার নিয়ে জিনিস নিয়ে সে হিপি, কারণ তার আশেপাশে যারা যন্ত্রণাদায়ক বিষয় ছিল সব চলে গেছে। আগে তো চাইলেই বাবু কিন্তু দৌড়াইয়া পাশের বাড়িতে যায়, মার বাসায় যাইতে পারতো, না গেলেও কিন্তু যাওয়ার পথটা কাছাকাছি ছিল। কিন্তু হঠাৎ করে দেয় যে বাবু হিতির যন্ত্রণা দেওয়ার আর কেউ নাই, মানে আশেপাশে দিয়ে। এখন হিতি ভাবছে হিতির জিনিস নিয়ে, মানে জিনিসটা হচ্ছে বাবু, জিনিস নিয়ে এবার হিপি থাকবে। এই জন্য হিতি অনেকদিন পরে হঠাৎ করে হাঙ্গুইটারে অ্যালন পিঠা পুটিং খাওয়াইয়া শান্তি করছে, যে কোনো কিছু নিয়ে যেন মন না খারাপ করে। এরারে হিতে আবার বাইরে পোটেলে এক তুপ কুত্তার গুট হোটের মধ্যে হিতি চলে গেছে ওই পোটেলের মধ্যে খাইতো। তো এখন এই নাইক্যা সে নাইক্যা করে নাইক্যা এদিকে শুনলাম বলে আইছে কি জানি বাদামে আইছে বাসায়। তো ঠিক আছে, এটা পরবর্তী ভিডিওতে আন্নগুলোকে কই, মন আর এটা নিয়ে কথা কইলাম না, কালিয়াই যেন থাক। আর একটা কথা হয়েছে বদাহাঙ্গুইটার নিয়ে কথা কই, আর খুকি আর শারমিনের জামাইরে নিয়ে কথা কইতেছে। বদাহাঙ্গুইটা 7টা সকাল হয়েছে, মায়ের টেরাঙ্গের ভিতরে কি আছে এটা খুঁজতেও গেছে, হাতের বেলে কিতা থুইছে বুঝি, হ্যাঁ না বুঝিনি দর্শক। হায় রে 20-25 মিনিটের একটা ভিডিও আপলোড করব, কোনো হাতে শান্তি নেই, মানে কুত্তার মতো একবার নিচে হ্যাঁ তো জান মামা ঘুম থেকে উঠছ, তাবিয়াকে কিল দিছে। হ্যাঁ এই যে খালা কি করেন আপনি? ও মাগো এই যে দেখেন কলা পাখি রয়েছে, কিন্তু কলাটা খাইতে পারি নাই, আমরা জানি না। ওরে বদাচরটা যদি জানে এতদিনে খাই সাবার করিলেই তো, কারণ নিশি কইছিল হ্যাঁ শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একটু কলা নিবে। এই খবর যদি শুনে বদাচরটা এক বসাতে বই 2-3 আনা খাই লেব তাড়াতাড়ি করি। সাধারণ একটা মালয়েশিয়ার গিফটের লাই কি পরিমাণ নাচানাচি করে, যেটি বাংলাদেশ থেকে যায় বেশিরভাগ জিনিস, এটি নেওয়ার লাই কি পরিমাণ কুত্তার মতন নাচা। তো দর্শক এই যে মানে একটা বেড়া ধামরা বুইরা 28 বেড়া 49-এর দর বয়স, কাজ নেই কর্ম নেই, সকাল ধরে যায় আয় তুই যা, হ্যাঁ শোল বাসে কিন্তু দিতে হবে, এটার নাম কি দইটা পাতা দিতে হবে, দইটা পাতা না দিলে কিন্তু শোল মাছ বাজা হয় না। হ্যাঁ তিশা তো পাত্তাই দেয় না, দিশাকে ঠিক আছে যান আপনি আনি দেন গিয়ে, এখন নিচে ঘেরের থেকে আনি দি ঘেরের থেকে ধনিয়া পাতা তুলতে চলে গেছে। মা গো এই ডাব্বা হে ডাব্বা হাতাইয়া 7টা সকাল হলে এই যে রুটি আব্বু রুটি বানাইতেছে, হ্যাঁ আব্বু রুটি এই যে দেখেন কয়জন বিলি তাবিয়া সেবা যাতে ব্যস্ত। আচ্ছা দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, বদা তো নিজে কোথায় বিয়ে করছে এটা আপনারা ভালো করে জানেন, হেডা বেচছে কিন্তু বদা কোটিপতি হয়েছে। এরপরে মাইয়ারও বিয়ে দিছে, কিন্তু সে মানে সৎ মাইয়ারে বিয়ে দিছে কিন্তু রেল লাইনের বস্তিতে, এই গরিব দুঃখী পরিবারের মধ্যে। হেডিরও বেশি কিন্তু বদা মোটামুটি ভালো টাকায় উপার্জন করছে। এখন পরবর্তী আরও 2টা রিস্তা যে আইব, একমাত্র ফাতেহার শ্বশুরবাড়িদেরকে বেছে বদা টাকা ইনকাম করতে পারে নাই। এখন আপনারা মেনশন করবেন যে আরও 2টা যে রিস্তা, এই 2টা রিস্তা কোন জায়গায় বদা ফাঁকাইব, যে হিয়ানা যেন বেশি খাইতে পারে বদা। এই নিজের শ্বশুর বাড়িতে বেশি খাইছে বদা, খাইয়ে কুটিপতি হয়েছে। শেষমেশ তানজিলের শ্বশুরবাড়ি ফাতেহার শ্বশুরবাড়িতে খাইতে পারে নাই, কারণ তারা ভদ্রলোকের জন্য খাইতে পারে নাই। দর্শক এবার আরও 2টা যে আইতে আছে বদার রিস্তা বুড়া বয়সে, সেই রিস্তা কোন জায়গায় বদা ফাঁকায় আপনারা মেনশন করবেন, একটা কমেন্ট করি আগে। তো দর্শক একটা কমেন্ট করি, এইখানে একটা আফু কমেন্ট করে চলে লেগেছে, আফু বদা চোরটা ছোট মেয়ের জন্য খাস দিলে দোয়া চাইছে। বদা এর আগে টেপির শ্বশুরবাড়ি গিয়ে বলেছে টাকা পয়সা আসল না, এই যে তাদের ভালোবাসা এটাই বড় নেয়ামত, টাকা পয়সা আসল না। যা বদা তোর মেয়ের জন্য কি আর দোয়া চাস, তোর ছোট মেয়ে টেপির চেয়ে আগে বিয়ে হবে, আর বড় মেয়ে বিয়ে দিছস রেল লাইনের বস্তিতে। ছোট মেয়ে তাহলে আরও সমাধান পাওয়ার জন্য রিক্সাওয়ালার সাথে বিয়ে দিস, কোনো ভদ্রলোক তোদের ড্রয়িং রুমে জায়গা দিবে না। করছে এই কমেন্টটা বদা ক্যারেক্টারের বাস্তবে, বদা নামক যে একটা ক্যারেক্টার ইউটিউবে প্লে করে, সেই ক্যারেক্টারের সাথে এই কমেন্টটা খুব সুন্দর করে যায়। বদার কথাবার্তা আলামতের কারণে কিন্তু এই কমেন্টটা সুন্দর যায়। ভবিষ্যতে তানজিলের থেকে আরও তাড়াতাড়ি তাবিয়ারে বদা বিয়ে দিব এবং আরও নিম্নমানের জায়গায় দিব। যখন বদা গালফুলি, এটার নাম কি, এটার নাম কি জানি, এটা
লুবি সাবানা পাশের ঘরের কাতাশিলি তাদেরকে দেখলে যেমন উতলা বেরস হয়ে যায়, ওই বেডিরা বদারে দেখলে যেমন উতলা বেরস হয়ে যায়। তো তাদেরকে বেশি টাকা ইনকাম করতেছে, যেমন নিজের শ্বশুর বাড়ি তেমনি মাইয়ার শ্বশুর বাড়ি। এরপর আরও সামনের দিকে যোগ আরও কঠিন হয়ে যাইব দেখবেন আস্তে আস্তে দিনে দিনে। তো হেডারে দিব হেই দুইটা রিস্তা বদা কোন জায়গায় পাকাইতে পারে সেটা নিয়ে মেনশন করবেন ওনারা। তো দর্শক সত্যি তানজিলার টেফিকিতা কয় জানেননি, কয় বিআই বিআইনের এরকম সম্পর্ক হইতে পারে। তো বিআই বিআইনের যেহেতু এরকম সম্পর্ক তাদের কালচারের মধ্যে, তো আমার ইয়ানে তানজিলাকে আপনারা সবাই বলবেন যে তো হেতির বাপের লগে যেন গালফুলিরে বিয়ে দি 7 ফাঁকে তন্ত্রমন্ত্র দি ঘুরাই দেয়। বিআই বিআইনের যেহেতু এত নোংরামি নষ্টামি যদি করতে পারে। 4টা সকাল হয়েছে, মা কোথায় যাচ্ছে দেখেন, সাথে তাবিয়াকেও নিয়ে যাইতেছে। মা যাবে ব্যাগকে মা নিষেধ যে দেখি বাজার করে আনছে ছোট্টা ঘরের মধ্যে বই এনে বেড়ি যে ক্যামেরা লই দৌড়াদৌড়ি করে বই নাইছে, বোন একটু বাজার সদাই করে খাওয়াইব। হ্যাঁ খাওয়াইবে এক বেলা, বোনের পিছনে টাকা খরচ করবো কখন, কালকে হয়তো এক বেলা খাইব কি জানি বলে যে চাইনিজ খাইতে চাইছে ভাতেয়া, হয়তো এই চাইনিজের বিলটা দিব, গাড়ি দিয়ে যাইব বা কিছু যাই খাওয়ার বিলটা দিব, কয় টাকা আর বিল আসে চাইনিজ সেট মেনুগুলা খাইলে। তো চিন্তা করেন এই যে বই নাইছে তুই কি খাইতে যাস, তার 10টা মুরগি আনি দিবা 7টা মুরগি আনি দিবা, তুই শুধু বাল গরু ডাকাশি। তো চিন্তা করেন এই ছোট্টা ঘরের ভিতরে বই রয়েছে, বইন বিদেশ থেকে আইছে, তার জন্য একটু বাজার থেকে ছোট্টা করি আইনলই না, বরংস বইবে ক্যামেরার সামনে এনে হ্যাঁ 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 করতে করতে সবার পিছনে পিছনে কুত্তার মতো দৌড়ানি শুরু করে। সত্যি দর্শক অবাক লাগে কোন জায়গাটা দেখেন, এদের বোন নাকি বাইরের থেকে আইছে, রান্নার কি পরিস্থিতি দেখছেন নি, সাদা মাটা কি রান্না করে রাখতেছে। বাড়িতে যে একটা মেয়ে আসতেছে দেশের বাইরে থেকে 1 মাস পরে আপনি বাড়িতে কি এমনি যদি পরিবারগুলো যদি আপনার ভালো হয়, বদারা যা দেখায় আগের থেকে ফেরানি ভালো একটা পরিবার হয়, আপনি দেখবেন মেয়ে সন্তান যখন বাড়ির কাছে বিয়ে হয় সে বা আশেপাশেও যদি বিয়ে হয় বা বাংলাদেশের ভিতরে কোথাও বিয়ে হয় 1 মাস 2 মাস পরে আইলেও কিন্তু দেখবেন মাইয়া আইব কি হুলস্থুল রান্নাবান্নার আয়োজন করে। তো আমাদের নাজমা খালা তো দেখছেনি, তার জোলজোলা ফেনা তরকারি আর সবজি এটি দিয়ে আজকে কদিন খাওয়াইতেছে, সকালে রুটি বেলতেই দেখবেন। আর আজকে গিয়া জানি রাখলো এই যে সবজি, এই যে শোল মাছ, এই রান্না নাজমা খালার কালা জোলওয়ালা কালা তরকারি এটি পাতলা ফেনা যে হলুদ মরিচ সব কিছুই কম দিয়া। তো দর্শক দেখেন মানে আমি শুধু অবাক হই, এদের কোনো একটা আত্মীয় স্বজন এই যে ফাতে আইলে আজকে 2-3 দিন পার হয়ে গেছে, কি জানেননি দর্শক। তো লুলু নাকি লুলুর ফুফুর বাড়িতে 12 বছর পরে আইছে, ধরলাম এই লুলু বাইরে থাকে, 12 বছরের ভিতরে এই লুলু কি দেশে কয়বার আসা যাওয়া করছে। তো মানে কি অবস্থা এদের সম্পর্কগুলো দেখেন। আমি একটা কমেন্ট পড়ি শুনে, একটা আফু কমেন্ট করছিল, আর একটা আপু কমেন্ট করছে উনি নাম প্রকাশে অনিচ্ছুক। ওরে বাবুরে, আর সব আপুরে নাম প্রকাশে অনিচ্ছুক, কেন অনিচ্ছুক জানেননি? আমি নিজেও মাঝে মাঝে ফেসবুকে মনে হয় কিছু কিছু বিষয় দেখলে এমন কমেন্ট করি মন চাইদে একবার শরীরের মনের রাগ ডিমিটাই কমেন্ট করে দিই, কিন্তু হারি না লজ্জায় শরমে। কারণ কি জানেননি, মানে যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেই এলায় যে এরকম একটা কমেন্ট আমি করে দিয়েছি, ইহেনা তো আইডেন্টিফাই করিয়ে লাইতে আরে মানুষ, তো যার কারণে একটা কমেন্ট করতে না। আর আফুরও ভালো বংশের ভালো ঘরের, এই জন্য আফুরা নিজেদের নাম ঠিকানা কেউই দিতেছে না, আপু নাম প্রকাশে অনিচ্ছুক। তো হ্যাঁ আর ফেসবুকের জ্বালার মতো হয়েছে যে আমি ফেসবুকে কারো করে একটা কমেন্ট করতে পারি না, লজ্জায় মানে ডরে, যদি বন্ধু বান্ধবরা দিয়ে এলাই যে আমি কারো করে এরকম একটা কমেন্ট করছে বা আত্মীয় স্বজন যদি দিয়ে এলাই, তো বিষয় থাকে না, মানে দেখলে খুবই বাজে লাগে যে বিষয়টা কি হইতেছে। তখন আমিও তো মানুষ, আমার একটু মন চায় যে একটা কমেন্ট করি, কি করতাম, মান সম্মান ইজ্জতের ভয়ে বন্ধু বান্ধবের ডরে আত্মীয় স্বজনের ডরে একটু কমেন্ট করতে পারি না। বন্ধু বান্ধবরা দেখিয়া কইব দেখে লাইছি কইয়া দিমু তুমি কমেন্ট করেছ পড়ে দিয়ে না। আফু লেখছে বাপি না যায়নি মেনে নিলাম, কিন্তু লুলু কেন একমাত্র ফুপুর বাড়িতে 12 বছর পরে গেল, তাও মাত্র 30 মিনিটের দূরত্ব। এখন গেছে লিমার কারণে, লিমা ইউটিউবে না আসলে 12 বছর পরেও ফাতেহার দাওয়াত পেত না। এই জন্য এদের ফ্যামিলি কেমন জানি বুঝি না। ফাতেহা বিদেশ থেকে এসে একা একা যাওয়া আসা সব জায়গায়। আমি 6 মাস পরে দেশে গেলে এয়ারপোর্টে 2 গাড়ি নিতে হয়, আর একা কোথাও যেতে দেয় না। মা বাবা ভাই সাথে করে নিয়ে যায় সব জায়গায়, আর দাওয়াত তো দিনে 2টা থেকে 3টা করে
খেতে হয় দেশে গেলে। আরে আফু আনার কথা কিতে কইতে মানে তো বিদেশ থেকে আইয়েন, এটার হিসাব তো আলাদা। আরে ভাই আমি ঢাকাতে যাই দেন আর বাড়ির মধ্যে কি পরিমাণ গ্র্যান্ড সেলিব্রেট করে সবাই মিলে, বিশ্বাস করতে নয় সেই সময় মনে হয় পাঙ্কা পাঙ্কা হয়ে উঠতে থাই, পাঙ্কা 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 কি জানি একটা গান আছে না মন্তাজ্জার, এই গানের মতো আমি শুধু পাঙ্কা পাঙ্কা করে উঠতে থাই। আয়োজন যাই বুঝিনি হইলে রাস্তার মধ্যে পার্সোনাল গাড়ি নিয়ে যাইতো, আমাকে ভাইয়া আবার অফিসিয়াল গাড়ি পাইতো, তো বুঝে না তো সুযোগ সুবিধা একটু ব্যবহার করতে পারি। তো পার্সোনাল গাড়ি নিয়ে যখন যাই আমি অবশ্যই মায়ামিতে নামি, এনা না খাইলে আর ভালো লাগে না বুঝিনি। অথচ অল্প একটু রাস্তা তারারও মায়ামিতে খাই। আর হিন্দি আমার আব্বু আমার জ্যাঠা যে কত ফোন দেয়, আমার মা কয় কি এরম করো আসক না আসতে দিলে। আমার মা হয়েছে রান্না বাড়ি শেষ করবো তাড়াতাড়ি কতক্ষণে মাইয়ে আইব, রান্না বান্নার জন্য 80 জন টেবিলের উপরে পাই। কিন্তু আই যে মানে মায়ামিতে না খাই এবার যেতাম নয়, অবশ্যই মায়ামিতে খাই যাই গাড়ি থামাই। পরোটার বাজিটা যে কি পরিমাণ স্বাদ, যারা যান এদিকে তারা ভুলতে পারবেন এটা যে কি পরিমাণ স্বাদ। এরপরে যে হেনতে না আমি টিং 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 করে দৌড়াইতে দৌড়াইতে জন গাড়ি দিয়েই চলে যায়, বাইরের কাছে যায় গাড়ির সাউন্ড একটু বাড়াই দিই, গান টান চড়ে দিই, ডিসকাও ডিসকাও করতে করতে যায়, যখন বাড়ির আশেপাশে সব মানুষ চলে গিয়ে। আর এদের বাড়িতে একটা গরু জবাই দিল, মরা কুত্তাও উকি মারে না বুঝিনি দর্শক। তো এরপরে দিয়ে এই যে মানে আর জেডার দেখছি খুবই শৌখিন মানুষ আছিল, জেডা মানে আর আব্বুর বড় ভাই দেখছি। মানে ছোটোবেলাটা জেডার কান্দের উপরে কাটছে আর মনে আছে। তো গরম ছিল তো গরমের কথাই বলি, গরমের সময় গেলে আমার জেডা ফিডের উপরে গামছা নিয়ে খড় মেলা থাকতো, মানে ওই সময় মনে হয় ধানের সিজন টিজন থাকতো। আমার জেডা তো মারা গেছে এখন। বাড়ির গাড়ার আগের দিকে কতক্ষণে আইব কতক্ষণে যাইব কতক্ষণে মানে কতক্ষণে আইম খালি উকি মিটতে থাকবো। এর অলরেডি ভাইয়া পুরা এই যে মানে আমার মা আসার সময় 5 বাড়ি রাঁধি দিবে যেন আইজন রান্না বান্না করা না লাগে। দেখি একরকম মানে কি পরিমাণ আজব মাইয়া আইছে, ফ্যান ফেনা তরকারি ছাড়া, ফুলকপি আর জোল জোল তরকারি ছাড়া কিছু না, তাও যে একটু শৈল মাছ রাঁধছে। মা গো মা বিশ্বাস করতেন না, আর যা মাইয়া এটা কিতা করছে শেষমেশ বাড়ির বাড়ি আনি আটকে রেখলে তো আবার এটা সাথে করে লই যান লাগে। শেষমেশ আর হাঁস বাড়ি একটা কিনে দিছে, যে বাড়ির না হ্যাগো বাড়িলে টানাটানি না করি তুমি হাঁস বাড়িটা টিফিন ক্যারিয়ার একটা কিনিল, হাঁস বাড়ি দিও আর বাল্টি বুটি আরও বাড়ি বুড়ি আইসক্রিমের বাটি ওই যে রসমলের বাটি এটি ভরা তো আছে। দে ভাইয়া পুরা এই যাইবার সময় গাড়ির হিসেবে দিয়ে আগে 5 বাটি এটা ভরে নিজে উড়ি, গাড়িতে উড়ি আর না উড়ি সেটার কোনো ঠিক নেই, কিন্তু 5 বাটি এটা গাড়ির হিসেবে দিয়ে ভরি লই যাই, কারণ এটা বড়ি খাবার আনা লাগবে। আর এদের মাইয়া বিদেশ তাইলো এদের রান্দার যে অবস্থা। আরেকটা বিষয় না খেয়াল করে দেখছেনি দর্শক, কয় কি ইতি কয় আবার বেশি কেউ এক্সাইটেড না, কারণ এক্সাইটমেন্ট কেন এদের মধ্যে আইব, এরা আমরা তো এদিন গেছি মা সেদিন আইসে এরলে ভালো কিছু রান্না বান্না করতো না, বদাছোট ঘরের মধ্যে বইতেই কয় তুই কি খাবি শুধু একটা দুইটার নাম। আরে আন্ডা মাইয়ারা জন বাড়ির যে বুঝছেন আগে থেকে বাজার করে ঘরের হিসে দিয়ে হাঁস মুরগে কিনে আনি হুড়ে এলে বাজার গিয়ে বেটারা যখন হাঁস মুরগি লই যাওয়া লাগে ওনাত করে আর আব্বার রাস্তাতে ধরে ধরে লই আনি ঘরের হিসে দিয়ে বাঁধি তুই দে। স্বাস্থ্য সাথে ভাই বোনরা না বাড়িতে যাই না এই ছুটিতে, মানে সবাই একসাথে, তো ওই মানুষ আশেপাশের মানুষে কাকা তোরা বাড়িতে এলে জিনিসপত্রের দাম বাড়িয়ে এলাস, তোগুলো আন্ডা খাইতে মারি না, তোরা দাম দিদি কিনে এলাই। সত্যি তো দর্শক, আমরা বাড়িতে গেলে দেশি মুরগি টুরগি হাঁস টাস এগুলো যখন মানুষ বেছে কার ঘরে খেতে আছে সব টোকাই লই আনে, দামের দিকে চায় না বাপ বাইরে। তো এদের অবস্থা দেখেন, আর বতাসরটা ঘরের মধ্যে বই বই কইব কিতে তোলে কিনতেন নি আনতেন নি, না 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 আনা লাগবে না, গোস্ত মাছ কয় না না আনিস না আনিস না, মাংস তো খাইয়ে। আরে ভাই পরের দেশে মাংস কিনি খাওয়া আর নিজের বাড়ির গাড়ার আগের গরু জবাই খাওয়া এটার মধ্যে অনেক পার্থক্য আছে। ফ্রিজের মাংস খাওয়া আর টাটকা মাংস খাওয়া, দেশি মুরগি খাওয়া, দেশি হাঁস খাওয়া পার্থক্য আছে। আমাদের মাহিনুর দেবীর তো এখন হাত পা আর চলে না, এখন তো নামেই না নিচে, নিচে তো আসে না। যত ননদ বাবির প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে লাভিং লাভিং দেখানোর কথা ভিডিওর মধ্যে, কিন্তু খুবই কম লাভিং লাভিং দেখাতেছে, যেটা যে পরিমাণ লাভিং লাভিং দেখায় তিশা, কিন্তু সেই পরিমাণ লাভিং লাভিং ননদ বাইরের মধ্যে দেখা যাইতেছে না। দর্শক একটা কথা কইয়ার না করে, একজন কমেন্ট করছেন আপু সালমানের মার চ্যানেলটা কি হয়েছে, সালমানের মার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। অনেকে কমেন্ট করছেন আর যে আপু সালমানের মার চ্যানেলে কি হয়েছে, সালমানের মার চ্যানেল হ্যাক হয়েছে। সালমানের মার চ্যানেল কেউ হ্যাক করে নিয়ে সালমানের মার ছবি দিয়ে এখন নিজেদের ভিডিও করতেছে, বা পিছন থেকে ভিডিও তুলে তুলে ওই ভিডিওগুলো নতুন করে আপলোড করতেছে, ওরকম কিছু।
তো সালমানের মা এখন আবার নতুন চ্যানেল খুলছে, চ্যানেলটার নাম কি জানি, একদিন বদাসুরটা কই দিছিল ভুলি গেছি গে, জাগ্যা গরিব মানুষ একটু খাইতেছিল কাজ করি, এই সুখও সইল না, নাকি তিশারা ইচ্ছে করে হ্যাক করে দিছে, তিশারাই তো খুলে দিছে চ্যানেল, জিমেল টিমেল সব কিছু তিশারাই জানে, নাকি তিশাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে সালমানের মা মাসে টাকা ইনকাম করলে তিশাদেরকে ওইখান থেকে একটা অ্যামাউন্ট দিতে হইব, যার কারণে তিশারা ওই চ্যানেল মনে হয় হ্যাক করাই দিছে মনে হয়। আপনারা বললেন তো সালমানের মার মতো এরকম একটা চ্যানেল কে হ্যাক করতে যাবে বলেন তো, এত ছোটোখাটো একটা চ্যানেল, 20,000 সাবস্ক্রাইবার আর ভিউজ আর কতই হয়, যাই হোক গরিব মানুষ কষ্ট করে করতেছে, আমার মনে হয় কন্ট্যাক্ট ছিল সালমানের মার সাথে, এখন না পাইতে বদা কিন্তু একবার ইডারে করছে, বদা মানে প্রমোট করছিল যে চ্যানেলটা বেচারি নষ্ট হয়ে গেছে, হ্যাক করে নিয়ে গেছে, আরেকটা চ্যানেল সালমানের মা খুলছে, ওটার নাম বলছিল, আরেকটা চ্যানেল কি এখনও আসে নাই ইউটিউবে, যাই হোক আমার ধারণা ঠিক কিনা বা কিনা জানি না আপনারাই, আমি এটা জাস্ট আমার ধারণা থেকে বলছি যে তিশারা যেখানে চ্যানেল খুলে দেওয়ার কারণে সবাই থেকে চান্দা নিছে, তানজিলের বিয়ের সময় মনে হয় ভালো মানুষ চান্দা দেয় নাই মনে হয় সালমানের মা চ্যানেলের পরিবর্তে, যার কারণে হয়তো ওনার চ্যানেলটা নষ্ট করে দিছে এই মাহিনুর মনে হয়। সিংহ খুকি আর বোলা বলছে এটার নাম কি বেল্লালকে যে চ্যানেল এই জায়গাটা দেখাইছে, জায়গাটা কিনালে বাফুরে আই কিয়ে কইতা মান্য করে, আই কিয়ে কইতা মান্য করে, হ্যাঁ কইতার বেননি, আই আনা করে কিতা কইতাম হয়েছে খুকি কইছে মিজান কইছে এলে বেল্লাল জাগা লইতে সাহারে, বেল্লালের কোনো নাই তো, বেল্লালের কোনো স্বাধীনতা নাই তো, বেল্লালের কোনো ইচ্ছা নাই তো, খুকি আর মিজান কইছে এলে জাগা কিনতে গেছে ইয়ানে। দর্শক আরেকটা কথা বলি, খবরটাখানি বড় লোকই দেখছেন নি হিতির বাড়ির মতো এরকম বাড়িতে ওই এলাকায় বলে আরও না, এমনি উঁচা 2তলা 3তলা আছে, কিন্তু এত বড় বাড়ি কারণ নাই, আমার বাড়িটা হিতি বানাইতে আছে, হিতি ইংলিশ ম্যাডাম স্কুলের মতো বানাবে, আর না ইউকে স্টিলের হিতি বাড়ি বানাবো, কি পরিমাণ বাহাদুরি, আর গোবরটাখানি দেখুম সে তুই ভিতরে কি দেস, কি খাট, কি আলমারি, কি পানি স্যার, তুই কি এটার ভিতরে দেস এটা দেখুম তো, এর বাড়ি যদি এত বড় হয় বাড়ির ভিতরে এত বড় বড় পানি স্যার লাগে বুঝছস, আর গোবরটাখানি কয়দিন পরে এনে ভাগবো যে জন সব কিছু গুছানো হয়ে যাইব গই, আত্মসাৎ ঠিক মতো করে নিতে পারবো, তখন গোবরটাখানি এনে ভাগি যাইব কয়দিন পরে, আলাদা আবার ভিন্ন হয়ে যাইব গই, দেখবেন আপনারা। আরেকটা হয়েছে মাল্টিপ্লাগের জামাই, এটা লজ্জা শরম এটার এক ফোটাও নাই, সত্যি সাবিনা এত অপমান করছে এই মাল্টিপ্লাগের জামাইরে, এটা আবার হিয়ানে খাওয়ার লাই যাই চলে গেছে, মুরগির মাংস, কুকি রাতের ভর্তা, বেগুন আর কিতা দর্শক কালিনুর কিন্তু এই সুযোগে বাড়ির মধ্যে এত কাজ রাখি কোন মধ্যে ভাগি গেছে, কারণ বেল্লাল আর শারমিনের জামাই এসে এই জন্য কালিনুর ফালাইছে বাড়ি থেকে, ঢাকা গেছে বলে কইতাছে, কালিনুর ঢাকা গেছে, কোথায় গেছে বেল্লাল কইলে আমি জানি না, আইলেও আইতে পারে, কিন্তু কালিনুরের কিন্তু ঢাকা আসার কথা না, কালিনুর বেল্লাল আর শারমিনের জামাই আইব দেখে বাড়ি থেকে বাইকছে লাগছে, শারমিনের জামাই এটার কোনো লজ্জা সরম কোনো কিছু নাই মনে হয়, এরম অপমানের আসলে এরা এক তালের মানুষ, একই শ্রেণীর মানুষ, এই জন্য এরা মিলিজুলি চলতে পারে, এইভাবে লজ্জা নাই সরম নাই ব্যক্তিত্ব নাই, বদা স্টাইলের জামাই বিয়ে করছে শারমিন, তো এই শারমিনের জামাই এটারে এত অপমান করার পরও শারমিনের জামাই এটা কীভাবে বেল্লালের লাগে কালিনুরের বাড়ির মধ্যে যে আবার খাইতে বই গেছে এত অপমানের